আচ্ছা, আমরা নেক্সট থিওরামে আসছি, বেসেলস থিওরাম বা বেসেলস আইডেন্টিটি। বেসেলস থিওরাম, বেসেলস আইডেন্টিটি দুটো একই জিনিসের দুটো পার্ট আলাদা আলাদা। তো কীরকম না, তো এফ ইজ বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল অন মাইনাস পাই টু পাই। আগে পার্সেভালসটা কার উপর ডিফাইন করা ছিল? পার্সেভালসটা দেখো আমাদের ইন জেনারেল যে মানে ইন জেনারেল যে ইন্টারভ্যাল C to C+12 তার উপরে ডিফাইন করা ছিল। এখানটা কিন্তু C to C+12 নেই, এখানটায় পার্টিকুলার মাইনাস পাই টু পাই দেওয়া আছে। তাহলে যাই হোক, মনে রাখার জায়গা এটাই, পার্সেভালসে ছিল C to C+12, বেসেলসে পাই টু মাইনাস পাই টু পাই, ঠিক আছে? তো যাই হোক, এফ ইজ বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল অন মাইনাস পাই টু পাই, আর এএন বিএন এগুলো হচ্ছে আর অল ফুরিয়ার কোএফিসিয়েন্টস। তাহলে ইন্টিগ্রেশন মানে সামেশন এন ইকুয়ালস টু 1 to infinity এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার ইজ কনভার্জেন্ট। এটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বেসেলস থিওরাম। আর বেসেলস ইনইকুয়ালিটি কি, যে ওই যে যেটা কনভার্জেন্ট হলো সেটা লেস ইকুয়ালস টু 1/পাই মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স। এটা হচ্ছে বেসেলস আইডেন্টিটি, ধরুন আইডেন্টিটি বলছি, বেসেলস ইনইকুয়ালিটি। তাহলে তোমাকে যদি বেসেলস থিওরাম বলে শুধু এটা লিখবো যে দিস ইনফাইনাইট সিরিজ ইজ কনভার্জেন্ট। শুধু বেসেলস আইডেন্টিটি যদি বলে তাহলে দিস ইজ লেস ইকুয়ালস টু এটা লিখবো। আর তুমি যেটাই যা লেখো না কেন, প্রুফটা অলমোস্ট সেম, সেই জন্য দুটো একসাথে এসছে আমাদের, ঠিক আছে? তো যাই হোক, আমাদের দেখাতে হবে এটা কনভার্জেন্ট, এবং শুধু কনভার্জেন্টই নয়, এটা লেস ইকুয়ালস টু 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স। মনে রাখার জায়গা এখানটায় হচ্ছে 1/2 পাই নয়, কিন্তু পরীক্ষায় অনেকে ইন্টিগ্রেশনে এখানটায় লিখে দেয় 1/2 পাই মাইনাস পাই টু পাই এফ এক্স ডিএক্স, দিয়ে লাস্টে গিয়ে আর মেলাতে পারে না। এটা কিন্তু আগের যেমন 1/2L ছিল বা 1/2 পাই ছিল, এখান থেকে কিন্তু 2 পাই নেই, অনলি পাই আছে, ঠিক আছে? এটাই মনে রাখবে। বেশ, তাহলে আমরা এবার এটাকে শুরু করব। এটার প্রুফটা খুব একটা জটিল নয়, কিন্তু একটু বড় হবে। নাও আমরা শুরু করছি মাইনাস পাই টু পাই এফ অফ এক্স মাইনাস সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স হোল স্কোয়ার এর ইন্টিগ্রেশন দিয়ে। মনে রাখবে কী করে? এফ এক্সের ফুরিয়ার আমাদের এক্সপানশন কী ছিল? ফুরিয়ার এক্সপানশনটা ছিল এফ এক্স ইজ ইকুয়ালস টু A0/2 সামেশান অফ এই জিনিসটা, ঠিক আছে? মানে এই জিনিসটা ঠিক নয়, আমাদের ছিল অ্যাকচুয়ালি এ এন কস এন পাই এক্স বাই এল ছিল ফুরিয়ার এক্সপেনশনে। তো এবার যেহেতু মাইনাস পাই টু পাই, তাহলে পাই পাই কেটে গেছে। তো যাই হোক, এফ এক্স ইজ ইকুয়ালস টু A0/2 ইন্টু সামেশন অফ এই জিনিসটা। তাহলে সবগুলো যদি একদিকে নিয়ে চলে আসি, তাহলে এফ এক্স মাইনাস ওইটা পড়ে থাকার কথা, সেখানটায় A0/2টা নেই। মনে এইভাবে রাখতে হবে, সব কিছু হুবহু মুখস্থ করতে গেলে মনে রাখতে পারবে না। তাহলে এফ এক্স মাইনাস ওই সামেশান পোর্শনটুকু, সিরিজ লিখলাম ফুরিয়ার সিরিজ, সেখান থেকে A0/2টা তুলে দিয়ে ওইটা এইদিকে নিয়ে চলে আসলাম। তাহলে এফ এক্স মাইনাস সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity এই পার্টটুকু পড়ে থাকবে, ঠিক আছে? তার হোল স্কোয়ার নিচ্ছি, সেটার ইন্টিগ্রেশন করছি মাইনাস পাই টু পাই অফ ডিএক্স। শুরু করছি এই জায়গা থেকে, মনে থাকবে? এটা আমাদের শুরু করার জায়গা। তো এবার দেখো, এখানটায় ইন্টিগ্র্যান্ড মানে যে ফাংশনটার ইন্টিগ্রেশন করা হচ্ছে সেটাকে ইন্টিগ্র্যান্ড বলে। তাহলে এখানে ইন্টিগ্র্যান্ডটা এটা, তাহলে ইন্টিগ্র্যান্ডটা চলে এসছে পজিটিভ, হোল স্কোয়ার আছে তো, তাহলে পজিটিভ হবে। তাহলে অবভিয়াসলি আমাদের ইন্টিগ্রেশনটাও পজিটিভ চলে আসবে। তাহলে গ্রেটার ইকুয়ালস টু 0, কেন? সিন্স দ্য ইন্টিগ্র্যান্ড ইজ অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? এবারে আমি এই স্কোয়ারটাকে ভেঙে দিচ্ছি। তাহলে পরের লাইনে আমি যদি স্কোয়ারটা ভাঙি, তাহলে এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে প্রথমটা হবে মাইনাস পাই টু পাই এফ এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস পাই টু পাই টোটাল যে সামেশান তার হোল স্কোয়ার। তার মানে সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স তার হোল স্কোয়ার অফ ডিএক্স, ঠিক আছে? আমি এতক্ষণ যেটুকু লিখলাম সেটা জাস্ট লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মাইনাস টু এবি পার্টটুকু পড়ে আছে, তাহলে মাইনাস টুটাকে ইন্টিগ্রেশনে বাইরে দিয়ে দিলাম, মাইনাস পাই টু পাই সামেশান অফ
এফএক্স ইন্টু এই ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে আমি যদি এফএক্সটাকে সামেশানের ভেতরে ঢুকিয়ে দিই তাহলে আমাদের হবে কি, যে আমি একবারে লিখছি দেখো, এ এন এফএক্স কস এন এক্স প্লাস বিএন এফএক্স সাইন এন এক্স অফ ডিএক্স, দিস ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। পরের লাইনে এ দুটো সরি এটা যা আছে থেকে গেল, মাইনাস পাই টু পাই এফএক্স তার স্কোয়ার অফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশনটা আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি সামেশানের। তাহলে সামেশান অফ এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, দেখো পড়ে থাকবে এ এন ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই, আমি একটু ভুল লিখছি, আগে হোল স্কোয়ারটা ভেঙে তারপর ওটাকে ইন্টিগ্রেশনটাকে ঢোকাতে হবে, ঠিক আছে? মানে বেশ বড়সড় একটা জিনিস আসবে। আচ্ছা আমরা কাজ করি, ওটাকে সেপারেট অপারেট করব, মানে এটাকে নিয়ে এর মতন করবো, ওকে ওর মতন করবো, তাহলে একটু ছোটো হবে। তাহলে দেখো মাইনাস পাই টু পাই এফ অফ এক্স তার হোল স্কোয়ার অফ ডিএক্স, ওটা যেরম আছে সেরমই লিখে দিলাম, মাইনাস পাই টু পাই সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন কস এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স তার হোল স্কোয়ার অফ ডিএক্স। আর এই জায়গাটা একটু কায়দা করে লিখে দিই, -2টা বাইরে তো থাকলোই, সামেশান অফ, দেখো এখানটা আসছে এ এন ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই, ইন্টিগ্রেশনটা যদি ভেতরে ঢুকে দিই, এ এনটা তো ফাংশন অফ এক্স নয়, বাইরে বেরিয়ে আসলো, পড়ে থাকবে এফ এক্স কস এন এক্স, এফ এক্স কস এন এক্স অফ ডিএক্স প্লাস বিএনটাও তাই, বাইরে বেরিয়ে আসলো, মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন এন এক্স অফ ডিএক্স, ঠিক আছে? দিস উড বি গ্রেটার ইকুয়ালস টু 0। এইবারে এখানটার মজা দেখো, কিছু কিছু ইন্টিগ্রেশন এমনি নর্মালি হয়ে যাবে। কীরকম? যেমন ধরো এই ইন্টিগ্রেশনটা, যে ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স কস এন এক্স, এটা মানে কি দেখো, এটা মানে আমাদের এ এন, যে ইন্টিগ্রেশনটা করতাম আমরা ফুরিয়ে যে এ এন মানে 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এফ এক্স কস এন এক্স, সেটা মানে এন, তাহলে এইটা এ এন এর টার্মে আছে, সিমিলারলি এটা বি এন এর টার্মে আছে, ঠিক আছে? বাকি পড়ে থাকলো এই হোল স্কোয়ারটা, এটা যদি ইন্টিগ্রেশনটা ঢোকায়ও এন বি এন আসবে না, কারণ এখানটা এফ এক্স নেই, তো মুশকিল হবে এই জায়গাটায়। তো দেখি, যাই হোক, মুশকিল হোক আর যাই হোক, করতে তো হবেই। তাহলে নাও এটার ব্যবস্থাটা আগে করি। এ এন মানে হচ্ছে আমাদের 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, তাহলে পাইটা এইদিকে নিয়ে চলে গেলে পড়ে থাকবে কি, মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, মানে হয়ে গেল পাই অফ এ এন, এটুকুর ভ্যালু পাই অফ এ এন, ক্লিয়ার? সিমিলারলি এটুকুর ভ্যালু পাই অফ বিএন, সিমিলারলি মাইনাস পাই টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স, মানে হয়ে গেল পাই অফ বিএন। বেশ, তাহলে এই পোর্শনটুকু ঝামেলা মিটে গেল। এই পোর্শনটুকুতে আমি হাত তো দেবই না, কারণ মাইনাস পাই টু পাই এফ এক্স হোল স্কোয়ার ডিএক্স এটা আমাদের রিলেশনের মধ্যেই আছে, তাহলে এটা তো থাকলো না, থাকলো এইটুকুতে। এইটুকুতে কী হবে দেখো, আমি যদি ভেঙে দিই তাহলে প্রথম আসবে এ এন স্কোয়ার কস স্কোয়ার এন এক্স, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b যদি ভাঙি, ভালো করে লক্ষ্য করে দেখো, এ এন স্কোয়ার কস স্কোয়ার এন এক্স আসবে। ইন্টিগ্রেশন যদি ঢুকিয়ে দিই, এ এন স্কোয়ারটা বাইরে পড়ে থাকলো, শুধুমাত্র ইন্টিগ্রেশন হবে কস স্কোয়ার এন এক্সের, তাহলে আমি কস স্কোয়ার এন এক্সের ইন্টিগ্রেশনটা বার করে রাখবো। সিমিলারলি এই পার্টটুকু ভাঙলে কী হবে, বি এন স্কোয়ার সাইন স্কোয়ার এন এক্স, এখানটা একটা এন হবে, হ্যাঁ, সাইন স্কোয়ার এন এক্স, তাহলে বি এন স্কোয়ারটা ইন্টিগ্রেশনে, যে আমি সামেশনের ভেতরে ইন্টিগ্রেশন ঢোকাবো, বি এন স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এন এক্স লাগবে, সেটা আমি বার করে রাখবো। আর 2ab যখন করবো তখন 2 ইন্টু এ এন বি এনটা ইন্টিগ্রেশনের বাইরে পড়ে থাকবে, আর ইন্টিগ্রেশনের ভেতরে থাকবে কস এন এক্স সাইন এন এক্স, তার আমি ইন্টিগ্রেশন এখানে সেপারেটলি বার করে রাখবো, ঠিক আছে? তাহলে তারপরে এগেন ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস স্কোয়ার এন এক্স ডিএক্স, ঠিক আছে? কেন বার করলাম এক্ষুনি লাগবে। পরের লাইনে এটা আমাদের ইভেন ফাংশন স্কোয়ার হয়ে আছে বলে, তাহলে স্কোয়ার হয়ে আছে ইভেন ফাংশন যেহেতু আছে, তাহলে এখানটায় 2 টু পাই অফ কস স্কোয়ার এন এক্স লিখে দিই অফ ডিএক্স, ঠিক আছে? যে পরের লাইনে কস স্কোয়ার এন এক্স, এই দুটা যদি ভিতরে দিয়ে দিই 2 কস স্কোয়ার এন এক্স, মানে হয়ে যাবে 0 টু পাই 1 প্লাস কস 2 এন এক্স অফ ডিএক্স, ঠিক আছে?
দিয়ে তারপরে এটাকে আমি যদি সেপারেট করে দিই, তাহলে সেপারেট করে দিলে ইন্টিগ্রেশন হয়ে গেল দিস ইজ ইকুয়ালস টু 0 টু পাই অফ ডিএক্স আর 0 টু পাই cos 2nx dx, দিস ইকুয়ালস টু এইটুকুর ভ্যালু হয়ে গেল পাই। ওটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে কসের ইন্টিগ্রেশন 1/2 বাইরে চলে আসবে, সাইন 2nx পাই টু 0 দিয়ে সাইন 2n পাই সেটাও 0, সাইন 0 মানে তো এমনি 0, তাহলে অনলি পড়ে থাকবে পাই। ঠিক আছে, এটা গেল কস স্কোয়ারের পার্টটুকু। সিমিলারলি আমাদের এখান থেকে সাইন স্কোয়ার আসবে, সাইন স্কোয়ার এনএক্স আসবে, সেটা আমরা বার করব। সিমিলারলি আমরা যদি মাইনাস পাই টু পাই সাইন স্কোয়ার এনএক্স ডিএক্স বার করি, সেটার ভ্যালু আমাদের ইজ ইকুয়ালস টু পাই হয়ে যাবে। নিজেরা করে দেখবে, দুই অপশন লিখে রাখলাম। আর আরেকটা পড়ে থাকলো 2ab পার্ট, তাহলে 2ab পার্টের মধ্যে কারা থাকবে, এখানটায় যদি 2ab পার্ট থাকে কস এনএক্স সাইন এনএক্স ইন্টিগ্রেশনের ভিতরে, সেই পার্টটা আমরা এবারে বার করে রাখি। অ্যান্ড মাইনাস পাই টু পাই কস এনএক্স সাইন এনএক্স অফ ডিএক্স। ঠিক আছে, তার মানে এখানটায় সামনে একটা হাফ দিয়ে গুণ করে, হাফ দিয়ে যদি গুণ করি 2 সাইন এ কস এ, তার মানে সাইন 2a হয়ে যাবে পরের লাইনে। তাহলে হাফ ইন্টু মাইনাস পাই টু পাই সাইন 2nx, এটার ইন্টিগ্রেশন করবে, দেখবে এটা অটোমেটিক 0 চলে আসবে। নর্মাল ইন্টিগ্রেশন করবে তাহলে 0 চলে আসবে। এইবার আমি চলে যাই মেন জায়গায়, এটার ভ্যালু বসাবো না, এটা এই জায়গাটায় আমরা পুট করব, এই জায়গাটায় আমরা পুট করে দেবো কোনটা, কস দিয়ে আছে, তার মানে কস দিয়ে আছে মানে এন পাই এ এন, এই জায়গাটায় পুট করব। তাহলে এখানটা অ্যাকচুয়ালি পাইটা বেরিয়ে আসলে এন স্কোয়ার হয়ে যাবে, সিমিলারলি এখানটা বিএন স্কোয়ার হয়ে যাবে। আর এটাকে হোল স্কোয়ারে ভেঙে দিয়ে তারপর ভ্যালু পুট করব। ঠিক আছে, এর হোল স্কোয়ার ভাঙলে সামেশনের ভেতরে এন স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসলো, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই কস স্কোয়ার এন এক্স, কস স্কোয়ার এন এক্সের ভ্যালু আমরা বের করে রেখেছি, কোথায় গেল পাই। সিমিলারলি সাই স্কোয়ার এন এক্সের ভ্যালু পাই, আর 2ab পার্টটুকুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, 2ab পার্টটুকুটা 0 হয়ে যাবে, সেটা আমরা যদি পুট করে দিই তাহলে সো ফ্রম 1, তাহলে সো ফ্রম 1 নিজের হাতে বাড়িতে করবে, আমি হয়তো পৃষ্ঠাটা দেখাতে পারছি না, সেই জন্য পৃষ্ঠাটা দেখাবোই বা কী করে, যাই হোক বাড়িতে নিজের হাতে করবে তাহলে বুঝতে পারবে। মাইনাস পাই টু পাই এফ এক্স স্কোয়ার অফ ডিএক্স, দিস শুড বি ইকুয়ালস টু, প্রথমটুকু হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে সরি প্লাস প্লাস সামেশান অফ এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন স্কোয়ার, এই যে এখান থেকে যে এ এন স্কোয়ার বেরোলো ইন্টু ইন্টিগ্রেশন কস স্কোয়ার এন এক্স হবে, তার ভ্যালু কস স্কোয়ার এন এক্সের ভ্যালু আমি পাই বার করেই রেখেছি। তাহলে এ এন স্কোয়ার ইন্টু পাই, সিমিলারলি বি এন স্কোয়ার ইন্টু পাই, 2ab পার্টটুকু 0। ঠিক আছে, আচ্ছা মাইনাস, এবার এই পার্টটুকুটা পুট করি, এই পার্টটুকুতে এন ইন্টু এটা মানে কত পাই এন, এটা বিএন ইন্টু এটার ভ্যালু পাই বিএন, তাহলে পুট করে দিই -2 ইন্টু সামেশান অফ এ এন ইন্টু পাই এন প্লাস বিএন ইন্টু পাই বিএন, দিস শুড বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। জাস্ট ভ্যালু পুট করেছি আর কিছু করিনি। তাহলে দিস ইমপ্লাই মাইনাস পাই টু পাই এফ এক্স স্কোয়ার অফ ডিএক্স প্লাস, এখান থেকে পাইটা বের করে নিই, তাহলে পড়ে থাকলো এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার, আর এখান থেকে পাইটা বার করে নিই, তাহলে 2 পাই, সেখানেও পড়ে থাকলো এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার, দিস শুড বি গ্রেটার ইকুয়ালস টু 0। বিয়োগ যদি করে দিই, এটা শুধু পাই, এটা -2 পাই, তাহলে একটা মাইনাস পাই বাইরে পড়ে থাকবে, মানে মাইনাস পাই ইন্টু সামেশন অফ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার থাকবে, সেটা ওই দিকে নিয়ে যদি চলে যাই তাহলে মাইনাস পাই টু পাই এফ এক্স স্কোয়ার অফ ডিএক্স, দিস গ্রেটার ইকুয়ালস টু সামেশন অফ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। ঠিক আছে, সামনে একটা পাই আছে, তো পরের লাইনে পাই দিয়ে যদি ভাগ করে দিই, দিস ইমপ্লাই সামেশন অফ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার, দিস ইজ লেস ইকুয়ালস টু 1/পাই মাইনাস পাই টু পাই এফ অফ এক্স অফ ডিএক্স অফ জি। ঠিক আছে, তো আমাদের প্রমাণ কী করতে দিয়েছে দেখো, আমি কিন্তু সামেশানটা এখন পর্যন্ত লিখিনি, আমি ইচ্ছা করে লিখিনি, সামেশানের ঝামেলাটা আমি পরে বোঝাবো বলে। আমাদের ইন্টিগ্রেশনটা কী দিয়েছে, যে
প্রথমে দেখাতে বলেছে 1 to infinity এই সিরিজ, এটা তো সিরিজ, এটাকে ইউএন যদি ধরি সিরিজ, তাহলে এটা কি সামেশন অফ এন ইকুয়ালস টু 1 to infinity ইউএন, এটা আমাদের কনভার্জেন্ট দেখাতে বলেছে। তাহলে যে কোনো একটা সিরিজ সেটা কনভার্জেন্ট কখন হয়, যখন তার এমএথ পার্সিয়াল সাম মানে এসএম সেটা বাউন্ডেড হয় বা বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে সেটাকে তখন আমরা সেই সিরিজটাকে বলি কনভার্জেন্ট। তাহলে এই যে সিরিজ এর এমএথ পার্সিয়াল সাম মানে কি, মানে এমখানা টার্মের যোগ, এন ইকুয়ালস টু 1 to m এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। আমি যদি দেখাতে পারি দিস ইজ বাউন্ডেড অ্যাবাভ, তাহলে লিখবো দিস ইজ কনভার্জেন্ট। বোঝা গেছে? দেখবে সিরিজ সেকেন্ড সেমিস্টারে ছিল সিরিজ কনভার্জেন্ট হতে গেলে তার এমএথ পার্সিয়াল সামটাকে বাউন্ডেড অ্যাবাভ হতে হয়। তাহলে দেখি এই এমএথ পার্সিয়াল সামটা বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে কি না। তো সেই জন্য আমরা প্রথম থেকেই সামেশানটাকে 1 to ইনফিনিটি না, এখানটায় এম লিখবো, ঠিক আছে? 1 to m এমএথ পার্সিয়াল সাম যেহেতু করছি। সিমিলার এখানটাও এন ইকুয়ালস টু 1 to m, যে তারপর লাইনে এন ইকুয়ালস টু 1 to m ইনফিনিটি নয় কিন্তু, হ্যাঁ, এখানটায় এন ইকুয়ালস টু 1 to m, দিয়ে এগুলো যা হলো এগুলো যা বসিয়ে দিলাম। তাহলে এখানটাও এন ইকুয়ালস টু 1 to m, এখানটাও এন ইকুয়ালস টু 1 to m, এন ইকুয়ালস টু 1 to m, তাহলে সামেশান হয়ে গেল এন ইজ ইকুয়ালস টু 1 to m, তাহলে এন ইজ ইকুয়ালস টু 1 to m। তাহলে দেখো এমএথ পার্সিয়াল সাম, ওই সিরিজটা এমএথ পার্সিয়াল সাম ইজ বাউন্ডেড অ্যাবাভ। তাহলে আমরা কী লিখবো? দেয়ারফর দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট। সিরিজ মানে 1 to infinity, ওটাই সিরিজ মানে তো 1 to infinity হয়। তাহলে সিন্স এমএথ পার্সিয়াল সাম অফ দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট বলছি, বাউন্ডেড অ্যাবাভ, দেন দ্য সিরিজটা কত, সিরিজটাও লিখে দিই, দেন দ্য সিরিজ সামেশান এন ইকুয়ালস টু 1 to infinity এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার ইজ কনভার্জেন্ট। এটা থিওরাম পার্ট 2 গেলো। এবার লেস দ্যান ইকুয়ালস টু কী করে করবো? এম টাইমস টু ইনফিনিটি নিয়ে নেবো। যেহেতু আমার এমএথ পার্সিয়াল সাম বাউন্ডেড অ্যাবাভ, তাহলে ওটা যেহেতু কনভার্জেন্ট হওয়া মানেই এই এন ইকুয়ালস টু 1 to infinity যেই নেবো ওর একটা ফাইনাইট ভ্যালু থাকবে। তাহলে এমের টার্ম পর্যন্ত যদি যোগফলের নিচে হয়, তাহলে এম টেন্স টু ইনফিনিটি নিলে খুব বেশি হলে এর সমান হবে, তার বেশি আর হবে না। তাহলে অত কিছু আমরা আর লিখবো না, ঠিক এর পরের লাইনে লিখে দেবো নাও টেকিং m tends to infinity we have summation n equals to 1 to infinity an square plus bn square is less than equals to 1 by pi minus pi to pi f of x তার স্কোয়ার dx। বুঝা গেল? এই হচ্ছে আমাদের বেসেলস ইনইকুয়ালিটি অ্যান্ড বেসেলস থিওরাম। ঠিক আছে, এখান থেকে আমাদের ছোট ছোট দুটো প্রশ্ন আসে, নোট বলে লিখে রাখলাম। দেখাতে বলেছে লিমিট n টেন্স টু ইনফিনিটি মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স, সেটা 0, অ্যান্ড লিমিট n টেন্স টু ইনফিনিটি মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন এন এক্স ডিএক্স, সেটাও 0। এই দুটো লিমিট আমাদের 0 দেখাতে বলেছে। তাহলে দেখো এতদূর ধরো হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এবার এটাও আমাদের সেই সিরিজেরই ব্যাপার, যে যদি সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি ইউএনটা কনভার্জেন্ট হয়, তাহলে তার লিমিট টেন্স টু ইনফিনিটি ইউএন ইজ ইকুয়ালস টু 0 হতে হয়। নেসেসারি কন্ডিশন বলে দেওয়া ছিল যে একটা সিরিজ সেটা কনভার্জেন্ট হবে যদি তার এনএথ পার্সিয়াল সামের লিমিটটা 0 হয়। তাহলে আমাদের যেহেতু প্রমাণ করে ফেলেছি এটা কনভার্জেন্ট, তাহলে এর ইউএন মানে কি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, কম্পেয়ার করে এর সাথে, তাহলে ইউএন মানে হচ্ছে এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার, তার লিমিট 0 হবে। তাহলে লিখব কি, সিন্স সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার ইজ কনভার্জেন্ট, দেন লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার শুড বি ইকুয়ালস টু 0। তাহলে দুটো হোল স্কোয়ারের যোগফল 0, তার মানে
এন ইন্ডিভিজুয়ালি জিরো, বিএন ইন্ডিভিজুয়ালি জিরো, তাহলে দিস ইমপ্লাই লিমিট এন টেন্স টু ইনফিনিটি এ এন সেটাও জিরো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি বিএন সেটাও জিরো। এ এন এর ভ্যালু কত? দিস ইমপ্লাই লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1/π মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স ইকুয়ালস টু জিরো। সিমিলারলি ওটাও লিখবো। পরের লাইনে পাইটাকে যদি সরিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি মাইনাস পাই টু পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু জিরো। এটাই আমাদের ফার্স্ট প্রুফ দিয়েছে। সিমিলারলি পরেরটা কোথা থেকে পাবো? বিএন জিরো করলেই পরেরটা পেয়ে যাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসেলস ইনইকুয়ালিটি অ্যান্ড বেসেলস থিওরাম। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন আমরা অন্য কিছু করাবো। আর এর আগের ভিডিওটার লিঙ্কও আমি নিচে দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে। আর প্রথম ভিডিওতে তুমি নেক্সট ভিডিওর দ্বিতীয় ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে।